জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখো, ক্লাস 11 এর সেমিস্টার 2 সরলরেখা পার্ট 7 বর্ণনামূলক প্রশ্নমালী প্রশ্নমান 4 1 থেকে 10 এর দাগের অঙ্কগুলো আজকে আলোচনা করা হবে। তাই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ করবে না। দেখো, একের দাগের অঙ্কটা আছে 2-3 বিন্দুগামী কোনো সরলরেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি 10 একক। সরলরেখাটির সমীকরণ নির্ণয় করি। তাহলে এখানে ধরি সরল রেখার সমীকরণ কত? x বাই a প্লাস y বাই b সমান 1। তাহলে এটার ছবি আঁকলে কেমন হবে ছবিটা? তাহলে এটা x ড্যাশ ও x, এটা y ড্যাশ, এটা y। তাহলে এটা হবে a0 আর এটা হবে 0b। কি বলেছে? x অক্ষের ছেদিতাংশ তাহলে কত হচ্ছে সরলরেখাটির? তাহলে এটাকে দিই 1 নম্বর। তাহলে লিখব 1 নম্বর সরলরেখার x অক্ষের ছেদিতাংশ, x অক্ষের ছেদিতাংশ কত হবে? a। আর 1 নম্বর সরলরেখার y অক্ষের ছেদিতাংশ হবে b। তাহলে এখানে বলেছে 2-3 বিন্দুগামী কোনো সরলরেখা দ্বারা অক্ষ দুটির ছেদিতাংশের সমষ্টি। ছেদিতাংশের সমষ্টি কত আছে? 10। তাহলে এখানে লিখতে পারি যে প্রশ্নানুসারে কি লিখতে পারি যে a প্লাস b সমান 10, বা এখানে লিখতে পারি যে a সমান কত? 10 বিয়োগ b। এটাকে দিচ্ছি 2 নম্বর। আবার 1 নম্বর সরলরেখা কত বিন্দুগামী? 2-3 বিন্দুগামী। 2-3 বিন্দুগামী। তাহলে এই 2-3 1 নম্বর সরলরেখায় বসে দিই, x এর জায়গায় 2 আর y এর জায়গায় 3। তাহলে কত হবে? 2 বাই a প্লাস 3 বাই b সমান 1। তাহলে এখানে এর মানটা বসাই, এখানে 2 বাই 10 মাইনাস b প্লাস 3 বাই b সমান 1। তাহলে এটা লসাগু করি। এখানে কি করলাম যে a সমান 10 মাইনাস b। তাহলে এটা লসাগু করি, b ইন্টু 10 মাইনাস b। তাহলে এটা হয়ে যাবে, ভাগ করি, 10 মাইনাস b দিয়ে ভাগ করলে b থাকে, তাহলে এটা হয়ে যাবে 2b প্লাস b দিয়ে যদি ভাগ করি তাহলে থাকে কত? 10 মাইনাস b। 3 দিয়ে গুণ হবে, তাহলে 3 10 30 মাইনাস 3b সমান 1। বা 30 মাইনাস b সমান কত হয়ে যাবে? এটা গুণ করলে 10b মাইনাস b স্কয়ার, বা b স্কয়ার মাইনাস b মাইনাস 10b প্লাস 30 সমান 0, বা b স্কয়ার মাইনাস 11b প্লাস 30 সমান 0, বা b স্কয়ার মাইনাস 5 6 30। তাহলে এখানে লিখতে পারি 6 যোগ 5b প্লাস 30 সমান 0। এবার এই পাশে লিখি, তাহলে এটা হয়ে যাবে b স্কয়ার মাইনাস 6b মাইনাস 5b প্লাস 30 সমান 0, বা এখানে b যদি কমন যায় তাহলে b মাইনাস 6 একটা, আর এটা মাইনাস 5 কমন গেলে b মাইনাস 6 সমান 0, বা
বি মাইনাস সিক্স ইন্টু বি মাইনাস ফাইভ সমান জিরো। তাহলে একটা সমাধান পাচ্ছি বি মাইনাস সিক্স সমান জিরো, আর একটা পাচ্ছি বি মাইনাস ফাইভ সমান জিরো। তাহলে এখানে হয়ে গেল বি সমান সিক্স বা বি সমান ফাইভ। তাহলে 1 নম্বর সমীকরণে বি সমান 6 হলে তাহলে এ সমান কত হবে? 2 থেকে এ সমান 10 মাইনাস 6 সমান 4, আর বি সমান 5 হলে এ সমান হবে 10 মাইনাস 5 সমান 5। তাহলে সরলরেখা সমীকরণ, তাহলে এ সমান 4 আর বি সমান 6 হলে সরলরেখার সমীকরণ কত হবে? x/4 প্লাস y/6 সমান 1। তাহলে এদের লসাগু কত? 12 লসাগু, 3 4 12, 3x 6 দুগুণে 12, 2y সমান 1 বা 3x প্লাস 2y সমান 12 একটা পাচ্ছি। আর একটা কি লিখবো যে দেখো আর একটা কি লিখবো যে b সমান a সমান 5 আর b সমান 5 হলে সরলরেখার সমীকরণ কত হবে? সরলরেখার সমীকরণ দেখো x/5 প্লাস y/5 সমান 1। তাহলে লসাগু 5 হচ্ছে, তাহলে x প্লাস y সমান 1 বা x প্লাস y সমান 5। তাহলে এই একটা সমীকরণ পাবো আর এই সমীকরণ। দেখো 2 এর দাগের অঙ্কটা, মূল বিন্দুগামী দুটি সরলরেখা 4x প্লাস 3y সমান 12 সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করি। তাহলে সরলরেখা সমীকরণটা লিখি 4x প্লাস 3y সমান 12। একে ছেদিতাংশের আকারে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে? এখানে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 4x/12 প্লাস 3y/12 সমান কত হবে? 1 বা কাটাকাটি করলে এটা 3, এটা 3 4 12। তাহলে x/3 প্লাস y/4 সমান 1। তাহলে এটাকে 1 নম্বর দিচ্ছি। তাহলে x অক্ষের x অক্ষকে কত বিন্দুতে? 30 মানে এ ধরে নিচ্ছি 30 এবং y অক্ষকে কত? 04, এটাকে লিখি বি, এটাকে লিখবো বি 04 বিন্দুতে ছেদ করে। তাহলে সরলরেখার সমীকরণটা কি? তাহলে এটা হচ্ছে a 30, এটা হবে 30 আর এটা হবে 04, b 04, এটা 0 বিন্দু, y ড্যাশ x ড্যাশ x। তাহলে সমত্রিখণ্ডিত করে তার সমীকরণ ধরছি এখানে সমত্রিখণ্ডিত করে এখানে এ বি এরকম একটা বিন্দু, এরকম সমত্রিখণ্ডিত 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। তাহলে এটা সরলরেখাটার সমীকরণ হবে এই একটা আর একটা এই একটা সমত্রিখণ্ডিত করে সরলরেখা দুটির মূল বিন্দুগামী বলেছে। তাহলে সমত্রিখণ্ডিত করে, তাহলে একটা হচ্ছে কি সি বিন্দুগামী আর একটা ডি বিন্দুগামী।
তাহলে এই ওডি আর ওসি সরলরেখার সমীকরণ বের করতে হবে। তাহলে দেখো এখানে এখানে লিখতে পারি যে বিসি ইজ টু, এখানে লিখতে পারি যে বিসি ইজ টু সি এ সমান কত 1:2। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক দেখো, সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে এটা 1:2 হচ্ছে, তাহলে 3 ইন্টু এটা হবে কি যে 3 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0 বাই 1 প্লাস 2। আর একটা কত হবে 0 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 2 বাই 1 প্লাস 2। তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো কত, এটা 3/3, 3/3, এটা হয়ে যাবে 6/3। তাহলে বিন্দুটা কত হচ্ছে 1 2 বিন্দু, এটা হবে 1 2 বিন্দু। এটা ভুল করলাম, এটা 8/3 হবে, এটা বিন্দুটা কত হবে 8/3, 4 দুগুণে 8, তাহলে এটা হবে 8/3। তাহলে ওসি সরলরেখার সমীকরণ, ওসি সরলরেখার সমীকরণ কত হবে? ওসি সরলরেখার সমীকরণ তাহলে কি y মাইনাস y1 মানে 0 সমান কত, এখানে লিখবো y y2 মানে হচ্ছে 8/3 মাইনাস 0 বাই x2, x2 মানে 1 মাইনাস 0 ইন্টু x মাইনাস x1। তাহলে এখানে হয়ে যাবে দেখো সরলরেখার সমীকরণটা, তাহলে y সমান হয়ে যাবে 8/3 x বা 8x সমান 3y বা 8x মাইনাস 3y সমান 0। তাহলে এটা পেলাম একটা। আর একটা দেখো, আর একটা করবো এখানে, এখানে বিডি বিডি ইজ টু ডিএ কত হবে, এটা 2:1। তাহলে এটা হবে ডি বিন্দু স্থানাঙ্ক ডি বিন্দু স্থানাঙ্ক কত হবে 3 গুণিত 2 প্লাস 3 গুণিত 2 1 গুণিত 0 বাই 2 যোগ 1। আর একটা হবে 3 গুণিত 0 প্লাস 4 গুণিত 1 বাই 2 গুণিত 1। তাহলে এটা হয়ে যাবে 6/3 আর এটা 4/3। তাহলে এটা হয়ে যাবে 2 4/3। তাহলে ওডি সরলরেখার সমীকরণ, ওডি সরলরেখার সমীকরণ কি হবে y মাইনাস y1, y মাইনাস y1 মানে 0 0 বিন্দু, তাহলে y1 হচ্ছে 0 আর y2 কত 4/3 মাইনাস y1 মানে 0, x2 হচ্ছে 2 মাইনাস 0 ইন্টু x মাইনাস x1 মানে 0। তাহলে এটা হয়ে যাচ্ছে y সমান কত 4/3 গুণিত 2, এই দুইটা নিচে চলে আসবে ইন্টু x। তাহলে এটা কাটাকাটি করে এটা 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 2x সমান 3 বা 2x মাইনাস 3y সমান 0। তাহলে তাহলে আমাদের দুটো সমীকরণ কি কি, একটা হচ্ছে এটা আর এটা, তাহলে এটাই হবে অ্যান্সার। অঙ্কটা একটি পরিবর্তনশীল সরলরেখা AB যা XY অক্ষকে যথাক্রমে AB বিন্দুতে ছেদ করে সর্বদাই একটি নির্দিষ্ট বিন্দু আলফা বিটা বিন্দু দিয়ে যায়। যে বিন্দুতে AB রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় সেই বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করি। তাহলে ধরি সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b সমান 1, 1 নম্বর। তাহলে এ বিন্দুর তাহলে x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে।
তাহলে সরলরেখার সমীকরণটা যদি আঁকি, এ বিন্দু হচ্ছে A0 বিন্দুতে, আর বি বিন্দু হচ্ছে 0B বিন্দুতে ছেদ করছে। ধরছি এ বি সরলরেখার উপর একটা নির্দিষ্ট পরিবর্তনশীল রেখা এ বি যা XY অক্ষকে যথাক্রমে এ বি বিন্দুতে ছেদ করে, সর্বদাই একটি নির্দিষ্ট বিন্দু। তাহলে আমরা নির্দিষ্ট বিন্দুটাকে ধরে নিচ্ছি পি এইচ কে, নির্দিষ্ট বিন্দুটা ধরে নিচ্ছি পি এইচ কে। আর যে বিন্দুতে এ বি রেখাংশ 2:1 অনুপাতে ছেদ করে, তাহলে এটা একটু দূরেই হবে, এখানে পি হবে পি এইচ কে। তাহলে এইটা হচ্ছে কি 2:1 অনুপাতে, না এটা ঠিকই ছিল, এটা পি এইচ কে। তাহলে এইটা হচ্ছে কি 1:2, মানে এ এপি এপি হচ্ছে 2 আর পিবি হচ্ছে 1:2 অনুপাতে ভাগ করছে। তাহলে তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, এ বিন্দুর স্থানাঙ্ক কত হচ্ছে A0, আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0B। ধরি এ বি সরলরেখার উপর যে কোনো বিন্দু এইচ কে, পি এইচ কে। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হবে, তাহলে এখানে লিখতে পারি যে এইচ সমান কত হবে 1 ইন্টু এ, তাই এ ইন্টু 1 প্লাস 2 ইন্টু 0 বাই 1 প্লাস 2 একটা পাচ্ছি। আর কে সমান কত হবে 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু বি বাই 1 প্লাস 2। তাহলে এইচ সমান হয়ে যাবে a বাই 3, আর কে সমান হয়ে যাচ্ছে কত, কে সমান হয়ে যাচ্ছে 2b বাই 3, বা এখান থেকে লিখতে পারি a সমান 3h, আর এখান থেকে লিখতে পারি b সমান 3k বাই 2, 3k বাই 2। এবার 1 নম্বর সরলরেখা, 1 নম্বর সরলরেখা আলফা বেটা বিন্দুগামী। তাহলে আলফা বেটা বিন্দুগামী হলে কি হবে, এখানে x এর জায়গায় আলফা বসাবো, তাহলে আলফা বাই a প্লাস বেটা বাই b সমান 1। তাহলে আলফার বেটার মানটা বসে দিই, এখানে a আর b এর মানটা বসে দিই, a b। তাহলে এটা হয়ে যাবে, দেখো আলফা বাই 3h বেটা বাই 3k বাই 2 সমান 1। তাহলে এটাকে লেখা যায় আলফা বাই 3h প্লাস 2 বেটা বাই 3k সমান 1। তাহলে 3 দিয়ে উপরে গুণ করে দিতে পারি, তাহলে আলফা বাই h প্লাস 2 বেটা বাই k সমান কত, এখানে 3। তাহলে অতএব নির্ণীয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে সঞ্চার পথের সমীকরণ কি হবে, h এর জায়গায় x আর k এর জায়গায় y বসাবো। তাহলে আলফা বাই x প্লাস 2 বেটা বাই y সমান 3। তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। দেখো 4 দাগের অঙ্কটা, 2, 3 বিন্দুগামী একটি সরলরেখা অক্ষ দুটির সঙ্গে 12 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে, রেখাটির সমীকরণ নির্ণয় করো। তাহলে ধরি সরলরেখার সমীকরণ কত হবে, সরলরেখার সমীকরণ x বাই a
প্লাস ওয়াই বাই বি সমান 1 এটা ধরছি। তাহলে দেখো সরলরেখার চিত্রটা যদি আঁকি, এ 0, এটা বি 0 বি, তাহলে এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ এক্স ড্যাশ 0। তাহলে ও এর দৈর্ঘ্য হচ্ছে এ একক আর ও বির দৈর্ঘ্য হয়ে যাবে বি একক। তাহলে এখানে লিখতে পারি দেখো সরলরেখা অক্ষ দুটির সঙ্গে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত? 12 বর্গ একক। 12 বর্গ একক। তাহলে সরলরেখার অক্ষ দুটির সঙ্গে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তার মানে হাফ ইন্টু এখানে লিখতে পারি এ বি সমান 12, বা এটা যদি পজিটিভ ধরি তাহলে এটা হয়ে যাবে এ বি সমান কত? 24, বা এ সমান হয়ে যাবে 24 বাই এ, 24 বাই এখানে হয়ে যাবে বি, এটাকে দিচ্ছি 1 নম্বর। এবার দেখো 1 নম্বর সরলরেখা এটাকে 2 নম্বর দিই। 1 নম্বর সরলরেখা কত বিন্দুগামী? 2 3 বিন্দুগামী, 2 3 বিন্দুগামী। তাহলে কি হয়ে যাবে? 2 3 বিন্দুগামী যদি হয়, x এর জায়গায় 2 বসাবো আর y এর জায়গায় 3, তাহলে হয়ে যাবে 2 বাই a প্লাস 3 বাই b সমান 1। তাহলে এটা হবে দেখো, বা এর মানটা বসাই 2 বাই 24 বাই b প্লাস 3 বাই b সমান 1, বা কাটাকাটি করলে এটা 12 হয়, b বাই 12 প্লাস 3 বাই b সমান 1। তাহলে রসাগু করলে 12b রসাগু, তাহলে b স্কয়ার মাইনাস 3 12 36 সমান 1, বা b স্কয়ার প্লাস 36 সমান 12b, বা b স্কয়ার মাইনাস 12b প্লাস 36 সমান 0। 36 কে বলে দেখো এটা হয়ে যাবে, তাহলে b মাইনাস 6 তার স্কয়ার সমান 0, বা এখানে লিখতে পারি বা b সমান হয়ে যাবে 6। তাহলে 2 থেকে পাই a সমান হয়ে যাবে 24 বাই 6, 4 6 24, তাহলে a সমান 4। তাহলে এক নম্বর সমীকরণে a সমান 4 আর b সমান 6 বসিয়ে পাই। তাহলে x বাই 4 প্লাস y বাই 6 সমান 1। তাহলে এদের লসাগু 4 আর 6 লসাগু হচ্ছে 12, 3 4 12, তাহলে 3x, 6 দুগুণে 12, তাহলে 2y সমান 1, বা 3x প্লাস 2y সমান 12। তাহলে এটাই হবে অ্যান্সার। দেখো 5 এর দাগের অঙ্কটা, একটি সরলরেখার অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল 24 বর্গ একক। সমকোণী ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য 10 একক হলে সরলরেখাটির সমীকরণ নির্ণয় করি। তাহলে ধরি সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b সমান 1, এটাকে দিচ্ছি 1 নম্বর। তাহলে চিত্রটা যদি আঁকি,
তাহলে এ 0 আর বি 0 বি 0 0 এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। তাহলে দেখো অক্ষ দুটির সঙ্গে যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল সমান কত? 24 বর্গ একক। তার মানে এটা হয়ে যাবে হাফ ইন্টু ভূমিটা কত, এখানে ভূমিটা হচ্ছে এ একক, ইন্টু এ ইন্টু উচ্চতা হচ্ছে কি বি একক, সমান কত? 24, বা এ বি সমান হয়ে গেল 48, বা এখানে এ সমান হয়ে যাবে 48 বাই বি, এটাকে দিলাম 2 নম্বর। এবার বলেছে অতিভুজের দৈর্ঘ্য। অতিভুজ সমান হয়ে যাবে অতিভুজ, এটাকে বি নাম দিয়ে, এটাকে বি, তাহলে অতিভুজ সমান কত? রুট ওভার ও স্কয়ার প্লাস ও বি স্কয়ার, তাই তো? তাহলে অতিভুজের দৈর্ঘ্য কত? 10, বা 10 সমান হয়ে যাবে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে বা 10 10 100, উভয় দিকে বর্গ করলে স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এখানে মান বসাই, তাহলে 100 সমান স্কয়ারের মান বসাই, তাহলে 48 বাই বি তার স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো এটা হয়ে যাবে তাহলে 100 সমান 48 ইন্টু 48 বাই বি স্কয়ার প্লাস বি স্কয়ার, বা বি স্কয়ার দিয়ে যদি গুণ করি তাহলে 100 বি স্কয়ার সমান 48 গুণিত 48 প্লাস বি টু দি পাওয়ার 4, তাহলে এটাকে লেখা যায় বি টু দি পাওয়ার 4 মাইনাস 100 বি স্কয়ার প্লাস 48 ইন্টু 48 সমান 0। 48 কে ভাঙলে 6 আসছে 48, 8 8 64, 6 6 36, 48 8 8 64 আর 36 যোগ করলে হয় 100, তাহলে বি টু দি পাওয়ার 4, তাহলে কি করলাম 8 8 64 বি স্কয়ার একটা, 6 6 36 বি স্কয়ার একটা, প্লাস 48 ইন্টু 48 সমান 0। তাহলে এইখান থেকে বি স্কয়ার কমন গেলে বি স্কয়ার মাইনাস 68, এইখান থেকে 36 কমন গেলে মাইনাস 36, বি স্কয়ার মাইনাস 64 হবে, 68 না 64, তাহলে বি স্কয়ার মাইনাস 64 সমান 0। তাহলে একটা পাচ্ছি বি স্কয়ার মাইনাস, আচ্ছা এই পাশে লিখি, তাহলে বি স্কয়ার মাইনাস 64 কমন গেলে বি স্কয়ার মাইনাস 36 সমান 0। তাহলে বি স্কয়ার মাইনাস 64 সমান 0, বি স্কয়ার মাইনাস 36 সমান 0, বা বি স্কয়ার সমান 64, বা বি স্কয়ার সমান 36, বা বি সমান হয়ে গেল প্লাস মাইনাস কত 8 8 64, আর এটা বি সমান প্লাস মাইনাস 6। তাহলে দেখো বি সমান প্লাস মাইনাস 8 হলে এ সমান হবে 48 বাই প্লাস মাইনাস 8, মানে প্লাস মাইনাস 6, আর বি সমান প্লাস মাইনাস 6 হলে এ সমান হয়ে যাবে 48 বাই প্লাস মাইনাস 6 সমান প্লাস মাইনাস 8। তাহলে এ সমান প্লাস মাইনাস 6 এবং
বি সমান প্লাস মাইনাস 8 হলে সমীকরণটি x বাই প্লাস মাইনাস 6 প্লাস y বাই প্লাস মাইনাস 8 সমান 1। তাহলে এখানে 6 48 প্লাস মাইনাস 48 লসাগু 6 48, তাহলে 8x প্লাস 6y সমান 1 বা 8x প্লাস 6y সমান প্লাস মাইনাস 48 বা 2 দিয়ে কাটলে 4x প্লাস 3y সমান প্লাস মাইনাস 2 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 24। আর একটা হচ্ছে দেখো, আর একটা x সমান a সমান প্লাস মাইনাস 8 আর b সমান প্লাস মাইনাস 6 হলে x বাই প্লাস মাইনাস 8 প্লাস y বাই প্লাস মাইনাস 6 সমান 1 বা এটাকে 24 লসাগু করি, 24 প্লাস মাইনাস 24, তাহলে এটা 3x y সমান 1 বা 3x প্লাস 4y সমান প্লাস মাইনাস 24। তাহলে এটা একটা অ্যান্সার পাচ্ছি আর এই একটা অ্যান্সার, তাহলে এটাই অ্যান্সার। একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্তবিন্দু দুটি এত এবং এত এবং সমান বাহু দুটির একটি সমীকরণ হলো x সমান 2a, x সমান 2a। ত্রিভুজটির অন্য বাহু দুটির সমীকরণ এবং তার ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে ধরি এ বিন্দু স্থানাঙ্ক কত, এখানে চিত্রটা এঁকে লিখছি যে সমান বাহু হচ্ছে এবি আর এসি, তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে কত, এখানে বি বিন্দু স্থানাঙ্ক ধরে দিচ্ছি 0a আর সি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2a0। তাহলে এর সমীকরণ কত, x সমান 2a, তাহলে এটা যদি 2a হয় তাহলে এটাও 2a হবে আর এইটাকে ধরে নিচ্ছি y স্থানাঙ্কটাকে h, তাহলে এটা হয়ে যাবে 2a h। আর বি বিন্দু স্থানাঙ্ক কত, 0a, সি বিন্দু স্থানাঙ্ক 2a0। তাহলে দেখো এটা এ বি সমান কত, এ বি সমান হচ্ছে এসি, এ বি সমান এসি, তাহলে এটা হবে 2a মাইনাস 0, 2a মাইনাস 0 তার স্কোয়ার প্লাস h মাইনাস a তার স্কোয়ার সমান এটা হবে 2a মাইনাস 2a তার স্কোয়ার প্লাস h মাইনাস 0 তার স্কোয়ার। এসি এবি হচ্ছে রুট ওভার এটা আর এসি হচ্ছে রুট ওভার এটা। তাহলে এটা হয়ে যাবে দেখো 4a স্কোয়ার প্লাস এটাকে যদি সূত্র করি h স্কোয়ার মাইনাস 2ha প্লাস a স্কোয়ার, আর এটা হয়ে যাবে 0 আর এটা হলো h স্কোয়ার, তাহলে h স্কোয়ার যদি থেকে কাটছে তাহলে কত হয় 2ha সমান 5a স্কোয়ার বা h সমান হয়ে যাবে কত 5a বাই 2, একটা করে a কাটবে 5a বাই 2। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত, এ বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে 2a 5a বাই 2। তাহলে এ বি সরলরেখার সমীকরণ, এ বি সরলরেখার সমীকরণ কি হবে, x মাইনাস x1,
তাহলে এটা হবে ওয়াই, প্রথমে লিখবো কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তার মানে কত ওয়াই মাইনাস এ সমান ওয়াই টু, মানে হচ্ছে কি 5a/2 মাইনাস এ বাই এক্স এক্স টু মাইনাস এক্স ওয়ান, মানে জিরো, জিরো ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, মানে জিরো। তাহলে এটা হয়ে যাচ্ছে ওয়াই মাইনাস এ সমান 2a, তার মানে এটা হচ্ছে 3a/2 ইন্টু 2a ইন্টু এক্স। তাহলে এ কাটে এখান থেকে, তার মানে এটা হচ্ছে 3x সমান 4y মাইনাস 4a, বা 3x মাইনাস 4y প্লাস 4a সমান 0। তাহলে দেখো বিসি সরলরেখার সমীকরণ বের করব, যে বিসি সরলরেখার সমীকরণ কি হবে? বিসি সরলরেখার সমীকরণ y মাইনাস ওয়াই ওয়ান, মানে a সমান ওয়াই টু, মানে জিরো মাইনাস এ, জিরো মাইনাস এ বাই 2a মাইনাস জিরো, 2a মাইনাস জিরো, এক্স মাইনাস এক্স ওয়ান, মানে জিরো, বা y মাইনাস এ সমান মাইনাস এ বাই 2a ইন্টু এক্স। এ কাটছে, তাহলে এটাকে লিখি 2 দিয়ে গুণ করলে 2y মাইনাস 2a সমান কত? মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স কে এদিকে করি, তাহলে এক্স প্লাস 2y সমান 2a। তাহলে সমীকরণ দুটো পেয়ে গেলাম, এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সূত্র কি? হাফ ইন্টু কি সূত্রটা? 9 ক্লাস 9 এর সূত্র কি? সূত্রটা লিখি এখানে, x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2, তো বর্গ একক, বর্গ একক। তাহলে এটাকে মানটা বসাই, হাফ ইন্টু x1 কত? x1 এ বিন্দু হচ্ছে 2a, 2a a মাইনাস 0 প্লাস x2 হচ্ছে 0, 0 মাইনাস, এটাকে লিখবো h এর মান, এখানে a এর মান কত বেরিয়েছিল? a এর মান হচ্ছে 5a/2, এবার প্লাস 2a ইন্টু কত? 5a/2 মাইনাস a, এত বর্গ একক। তাহলে দেখো এটাকে হয়ে যাবে হাফ ইন্টু, তাহলে এখান থেকে পাচ্ছি 2a স্কোয়ার, এটা তো 0 হয়ে যাবে, প্লাস এখান থেকে 3a/2, তাহলে 3 দুগুণে কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 3a স্কোয়ার বর্গ একক, মানে এটা 5a²/2 বর্গ একক। তাহলে এটাই হবে ক্ষেত্রফল। দেখো সাতের দাগের অঙ্কটা, এত এবং এত বিন্দু দুটি সংযোগ সরলরেখাংশ এত সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করি। তাহলে সরলরেখার সমীকরণটা লিখি, তাহলে কি 5x প্লাস 4y সমান 4, এটা 1 নম্বর। তাহলে লিখি, ধরি 4, 5 ও 7 মাইনাস 1 বিন্দু দুটির সংযোজক রেখাংশ
1 নম্বর সরলরেখাকে m/n অনুপাতে ভাগ করে তাহলে বিন্দুটির স্থানাঙ্ক হবে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে m ইন্টু 7, তাহলে 7m প্লাস 4n বাই m প্লাস n। আর একটা হবে মাইনাস m, এই 1 কে মাইনাস m দিয়ে গুণ প্লাস n দিয়ে 5 কে গুণ, তাহলে 5n বাই m প্লাস n। তাহলে সেভেন m প্লাস 4n বাই m প্লাস n মাইনাস m প্লাস 5n বাই m প্লাস n বিন্দুটি 5x প্লাস 4y সমান 4 সরল রেখায় অবস্থিত। দেখো এত বিন্দুটি এত সরলরেখায় অবস্থিত, তাহলে x এর জায়গায় বসে দিই এত 5 ইন্টু 7m প্লাস 4n বাই m প্লাস n প্লাস 4 ইন্টু মাইনাস m প্লাস 5n বাই m প্লাস n সমান 4, বা m প্লাস n লসাগু, তাহলে 5 7 35m প্লাস 4 5 20n মাইনাস 4m প্লাস 4 5 20n সমান 4, বা 35 বাদ দিলে হবে 31m প্লাস 40n সমান 4m প্লাস 4n, বা 31m মাইনাস 4m সমান 4n মাইনাস 40n, বা এটা 31 বাদ দিলে হয়ে যায় 27m সমান মাইনাস 36n, বা m বাই n সমান মাইনাস 36 বাই 27, 4 9 36 3 9 27, বা m/n সমান মাইনাস 4/3। তাহলে সরলরেখাটাকে কি অনুপাতে ভাগ করবে? মাইনাস 4/3 অনুপাতে ভাগ করবে। দেখো 8 এর দাগের অঙ্কটা a25 ও b-3 -4 দুটি স্থির বিন্দু p বিন্দু ab সরলরেখাংশকে k:1 অনুপাতে অন্তর বিভক্ত করে p বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। যদি k এর মান পরিবর্তনশীল হয় তবে পাত্রফল থেকে ab সরলরেখাংশের সমীকরণ নির্ণয় করি। তাহলে ab সরলরেখাংশ a25 p -3 -4 দুটি স্থির বিন্দু। এবার p বিন্দু k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে p বিন্দু স্থানাঙ্ক। তাহলে p বিন্দুর স্থানাঙ্ক কত হবে? p বিন্দুর স্থানাঙ্ক কত হবে? k ইন্টু -3 মানে -3k প্লাস 2 ইন্টু 1 2 1 কে 2 বাই k প্লাস 1 k ইন্টু -4 মানে -4k প্লাস 5 1 কে 5 বাই k প্লাস 1। তাহলে p বিন্দু স্থানাঙ্ক হয়ে যাবে এটা। তাহলে p বিন্দু যদি k এর মান পরিবর্তনশীল হয়, k এর মান পরিবর্তনশীল
হলে ধরি -3k + 2 বাই k + 1 -4k + 5 বাই k + 1 সমান xy। তাহলে এটা ধরে নিচ্ছি, ধরি এটা সমান xy। তাহলে x সমান হয়ে যাবে -3k + 2 বাই k + 1, আর y সমান হয়ে যাবে -4k + 5 বাই k + 1। তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো xk প্লাস x সমান -3k + 2 বা xk + 3k সমান 2 - x। তাহলে এখান থেকে k কমন গেলে এটাকে x + 3 সমান 2 - x বা k সমান হচ্ছে 2 - x বাই 3 + x, এটাকে দিচ্ছি 1 নম্বর। আর এখান থেকে পাচ্ছি, দেখো ky + y সমান -4k + 5 বা ky + 4k সমান 5 - y। তাহলে k কমন গেলে এটা হয়ে যাবে y + 4 সমান 5 - y। তাহলে এটা হয়ে যাবে k সমান, দেখো 5 - y বাই 4 + y। তাহলে এটাকে দিচ্ছি 2 নম্বর। 1 ও 2 তুলনা করে পাই 1 ও 2 তুলনা করে পাই। দেখো কি লিখতে পারি, এটা যে 2 - x বাই 3 + x সমান 5 - y বাই 4 + y। কোনাকুনি বজ্রগুণ করব, কোনাকুনি বজ্রগুণ করলে হয় 2 - x ইন্টু 4 + y সমান 3 + x ইন্টু 5 - y। 2 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8 প্লাস 2y মাইনাস 4x মাইনাস xy। আর এটা প্লাস আছে, 3 দিয়ে গুণ করলে 3 × 5 = 15 মাইনাস 3y প্লাস 5x মাইনাস xy। তাহলে xy কাটে, তাহলে এটা হয়ে যাচ্ছে, দেখো -4x মাইনাস 5x প্লাস 2y প্লাস 3y সমান 15 মাইনাস 8 বা -9x প্লাস 5y সমান 7 বা 9x মাইনাস 5y সমান -7, বা এটাকে লিখতে পারি 9x মাইনাস 5y প্লাস 7 সমান 0। তাহলে এটাই হিসেবে অ্যান্সার। 9 দাগের অঙ্কটা দেখো, এ এত -2 -5 বিন্দুগামী একটি সরলরেখার প্রবণতা 3/4 সরলরেখার উপর অবস্থিত বি বিন্দুর এ বিন্দু থেকে দূরত্ব 10 একক হলে বি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করি। তাহলে এ -2 -5 বিন্দুগামী এবং 3/4 প্রবণতা বিশিষ্ট সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ কি হবে? y মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে y মাইনাস y1 মানে y প্লাস 5 সমান প্রবণতা হচ্ছে 3/4 m ইন্টু x মাইনাস x1 মানে x প্লাস 2 বা 3x প্লাস 3 দুগুণে 6 4 দিয়ে গুণ করলে 4y প্লাস 4 5 20 বা 3x মাইনাস 4y 20 মাইনাস 6 বা
3x মাইনাস 4y সমান 14, এটাকে দিচ্ছি 1 নম্বর। এবার ধরি বি বিন্দুর স্থানাঙ্ক, ধরি বি বিন্দুর স্থানাঙ্ক h কে, তাহলে বি বিন্দুটি 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত। তাহলে কি লিখব, 3h মাইনাস 4k সমান 14, এটাকে দিই 2 নম্বর। এবার বলেছে বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব, বি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত, 10 একক। তাহলে লিখতে পারি কি h প্লাস 2 তার স্কয়ার প্লাস k প্লাস 5 তার স্কয়ার সমান কত, 10, বা এখানে h স্কয়ার প্লাস 2h, আচ্ছা দেখো এইখান থেকে যদি h টা বের করি, h সমান কত হয়ে যাবে, h সমান হয়ে যাবে 14 প্লাস 4k বাই 3। তাহলে এই h এর মানটা এখানে বসাই, আর রুটটা তুলে দিলে এদিকে স্কয়ার হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 14 প্লাস 4k বাই 3 প্লাস 2 তার স্কয়ার প্লাস k প্লাস 5 তার স্কয়ার সমান 10, তাই তো? তাহলে এটাকে লিখতে পারি, দেখো এটা লসাগু করলে এটা হয়ে যাবে 3 লসাগু, তাহলে এটা 14 প্লাস 4k প্লাস 3 দুগুণে 6 তার স্কয়ার প্লাস k প্লাস 5 তার স্কয়ার সমান, এটা 10 এর স্কয়ার হয়ে যাবে, 10 10 এ 100। তাহলে এটাকে গুণ করি, 14 আর 6 20, 20 প্লাস 4k 4 4 16 k স্কয়ার প্লাস প্লাস এটা 4 মানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 160k প্লাস 20 20 400 প্লাস k স্কয়ার মানে 9k স্কয়ার করি, এখানে 3 3 9 9k স্কয়ার, এটা 5 দুগুণে 10 10 9 10 90k প্লাস 5 5 25 9 25 225 সমান এখানে 900। তার মানে এটা হয়ে যাচ্ছে 25k স্কয়ার প্লাস এটা যোগ করি, তাহলে এটা 0 6 9 5, তাহলে 250 কে প্লাস 4 5 6 625 মাইনাস 900 সমান 0। তাহলে এটা হয়ে যাচ্ছে বা 25k স্কয়ার প্লাস 250k মাইনাস 5, তাহলে 3 3 গেলে 7 2 সমান 0। 25 দিয়ে ভাগ করলে k স্কয়ার প্লাস 10k 25k 25 25k 25 সমান 0। তাহলে এটা 11k 11, এটা 11k 11, যদি এটাকে ভাঙি তাহলে এটা হয় k স্কয়ার প্লাস 11k মাইনাস k মাইনাস 11 সমান 0। তাহলে এখানে k কমন গেলে k প্লাস 11 মাইনাস 1 কমন গেলে k প্লাস 11 সমান 0। তাহলে দেখো এখানে k প্লাস 11 সমান 0 একটা, আর একটা হয়ে যাবে k মাইনাস 1 সমান 0। তাহলে k সমান হচ্ছে মাইনাস 11 বা k সমান হচ্ছে 1। তাহলে দেখো k সমান মাইনাস 11 হলে h সমান হয়ে যাবে 14
মাইনাস 44/3 সমান মাইনাস 30/3 সমান মাইনাস 10। আর কে সমান 1 হলে এইচ সমান হবে 14 প্লাস 4/3 18/3 সমান 3 6 18। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বি বিন্দুর স্থানাঙ্ক -10, -11 আর একটা হয়, অথবা কত 6,1। তাহলে এই দুটোই হবে অ্যান্সার। দেখো 10-এর দাগের অঙ্কটা, অর্থাৎ আজকের ভিডিওর শেষ অঙ্কটা। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে। দেখো এ এত বিন্দুগামী একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে যদি এই সরলরেখার সঙ্গে x + y = 4 সরলরেখার ছেদবিন্দু a থেকে দূরত্ব এত একক হয়, তবে থিটার মান নির্ণয় করি। তাহলে ধরি প্রতিসম আকারে সরলরেখার সমীকরণ কত হবে? x - x1 মানে হচ্ছে 1 বাই এটা হবে sin থিটা, এটা হবে cos থিটা। x - x1 বাই cos থিটা সমান y - y1 মানে 2 বাই sin থিটা। তাহলে এটাকে দিচ্ছি 1 নম্বর। আর আরেকটা সমীকরণ আছে x + y = 4, এটাকে দিচ্ছি 2 নম্বর। তাহলে সরলরেখা দুটির ছেদবিন্দু a। তাহলে এখানে লিখবো যে ধরি সরলরেখা দুটি h কে বিন্দুতে ছেদ করে। তাহলে h কে বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত হবে, আবার এই সরলরেখার উপর অবস্থিত হবে। তাহলে লিখি h - 1 বাই cos থিটা সমান k - 2 বাই sin থিটা। আবার এটাকে এইভাবে লেখা যায়, কি লিখবো এটাকে? দেখো √h - 1 তার স্কয়ার প্লাস k - 2 তার স্কয়ার বাই √cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এইটার মান দেওয়া আছে কত? এটার মান দেওয়া আছে 1/3√6। তাহলে লেখা যায় এখান থেকে এইটা সমান এটা, তাহলে এটাকে লেখা যায় h - 1 বাই cos থিটা সমান 1/3√6 বা h - 1 সমান √6/3 cos থিটা বা h সমান হয়ে যাবে √6/3 cos থিটা প্লাস 1। আর একটা হয়, দেখো k - 2 বাই sin থিটা সমান হয়ে যাবে √6/3। তাহলে k - 2 সমান √6/3 sin থিটা বা k সমান হয়ে যাবে √6/3 sin থিটা প্লাস 2। তাহলে এই বিন্দুটি 2 নম্বর সরলরেখাতে অবস্থিত হবে। তাহলে এটাকে লিখতে পারি আবার কি এখানে কি x এর জায়গায় বসাবো h, y এর জায়গায় k সমান কত 4। তাহলে h এর মান বসিয়ে দিই √6/3 cos থিটা প্লাস 1, k এর মান বসাই √6/3 sin থিটা প্লাস 2 সমান 4।
তাহলে দেখো এই দুটো থেকে √6/3 কমন নিচ্ছি, তাহলে এখানে থাকে cos থিটা প্লাস sin থিটা সমান 4 বিয়োগ 2 আর 1 3 3। তাহলে দেখো পাশে লিখি sin থিটা প্লাস cos থিটা সমান 4 থেকে একবার 3 বার দিলে 1 হয়, তাহলে সেটা 3/√6। এবার √2 দিয়ে গুণ করে দিচ্ছি টোটালটাকে √2 দিয়ে গুণ করছি, তাহলে 1/√2 এটা বা লিখবো 1/√2 sin থিটা প্লাস 1/√2 cos থিটা সমান 2√3। তাহলে এটা হয়ে যাবে দেখো 1/√2 কত ডিগ্রি মান, এটা sin থিটা থাক, 1/√2 হচ্ছে cos 45 ডিগ্রি প্লাস 1/√2 sin 45 ডিগ্রি, এটা cos থিটা সমান, এখানে 3 সমান লেখা যায় √3 × √3, তাহলে একটা করে যদি এটা সাথে কাটে তাহলে একটা √3 থাকে, তাহলে √3/2। তাহলে এটাকে লিখতে পারি sin থিটা প্লাস 45 ডিগ্রি সমান কত, sin একটা লিখতে পারি প্রথম পদে হলে 60 ডিগ্রি লিখতে পারি, আর দ্বিতীয় পদে পজিটিভ, তাহলে এটা লিখতে পারি sin থিটা প্লাস 45 ডিগ্রি সমান sin 180 - 60, তার মানে এটা হয়ে যাবে থিটা প্লাস 45 ডিগ্রি সমান 60 ডিগ্রি, বা থিটা প্লাস 45 ডিগ্রি সমান 120 ডিগ্রি, বা থিটা সমান হচ্ছে 60 - 45 সমান 15 ডিগ্রি। আর এখানে পাচ্ছি থিটা সমান হয়ে যাচ্ছে 120 - 45, তাহলে 5 এটা হয়ে গেল 75। তাহলে একটা পাচ্ছি 15 ডিগ্রি আর একটা পাচ্ছি 75 ডিগ্রি, তাহলে এটাই হয়ে যাবে অ্যান্সার। ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।